যেটা আমি দেখাবো এখন, প্রথমে দেখাচ্ছিলাম যে আমরা টুলস কীভাবে ব্যবহার করব। তো এখানে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হলো ক্রপ টুলস। এটা এখানে আমি সুন্দর করে যেটুকু নিতে চাই এটা নিয়ে আমি কম্পিউটার এন্টার দেবো, এটা চলে আসবে। তো এইভাবে আমি কী করতে পারি, ক্রপ টুলটা নিতে পারি। তো আমি আবার এটাকে রিমুভ করে দিলাম। তারপরে দেখব যে আমরা কিভাবে এই টুলের ব্যবহারটা করতে পারি। এখানে স্মার্ট প্যাচ টুল, এটা আমরা কীভাবে ব্যবহার করবো এটা দেখবো এখন। এটা হলো এটাকে আমরা জাস্ট রিমুভারও বলতে পারি, এইটার মতো। এটা হলো কি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই কালারের যদি থাকে সেটা রিমুভ করে দিবে। আর এটাও এইটা এটা হলো এই যে এটাও রিমুভ করে দিবে, যে জিনিসগুলো আমার পছন্দ না আলাদা আলাদা করে। এই ছবির মধ্যে মনে করেন আমি এখন এই ছবির মধ্যে আমি এগুলো চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি কী করবো, এখানে যাব, একটা দেখাই, এটা একটু বড় করে নেই। তো আমি এই ছবিটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কী করবো, এখানে গিয়ে আমি জাস্ট এখানে কী করে এই টুলটা কাজ করে ডিলিট করার ক্ষেত্রে আমরা এই ধরনের এই টুলটা ব্যবহার করতে পারি। এরপরে আমি দেখাবো যে আমরা কোলন টুল, একটা মানুষ যে দুইটা মানুষ হয়ে যেতে পারে, এটা কিভাবে। তো এটা আমাদের ক্রিয়েটার যে ব্রাশ আছে সেই ব্রাশের মধ্যে সাইজটা বড় করে নিচ্ছি, আর বড় করতে হবে। এখন আমরা এই দুইটাকে আমরা কি করবো, কোলন করে নিব বা আরো বড় ডবল করে নিব। তো আমরা কোলন করেছি, এখন আমরা এটা এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বুঝতে সুবিধা হবে। চলে আসছে, এটা ভালো করে ক্লিয়ার করে দিই, চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, কোলন করে নিতে পারি। তারপরে আমরা দেখবো যে এটা হলো এই এই টুলসটা খেয়াল করেন, এটা হলো বড় করে দেয় এই টুলসটা দিয়ে। এই টুলসটা দিয়ে আমরা কি করতে পারি, লোকটাকে এই যে লম্বা করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, স্ট্রিং। আবার আমরা যদি এই টুলসটা নেই তাহলে সেক্ষেত্রে আবার এটাকে আমরা ছোট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এভাবে আরো ভালো করে কাজ করে, কোথাও কোথাও ভালো কাজ করে ক্রিয়েটার, আবার কোথাও কোথাও তেমন ভালো কাজ করে না। তো এইভাবে আমরা কি করতে পারি, কোলন টুলসের ব্যবহার করতে পারি এবং এই দুটা টুলসের ব্যবহার করতে পারি। এইখানে যে টুলস গুলো আছে এটাকে বলে হলো